রেজা আর রাকিব দুই বন্ধু যারা সবসময় নতুন কিছু আবিষ্কারের নেশায় থাকে। একদিন তারা গ্রামের শেষ প্রান্তে থাকা এক পুরনো বাড়ির সামনে এসে হাজির হল। গ্রামের লোকেরা বলতো এই বাড়িতে নাকি ভূতের আগমন আছে। রেজা, আমার মনে হয় আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। এই জায়গাটা একদম ভালো লাগছে না। হেট বোকাচোদা, ভয় পাস কেন? আমরা তো শুধু ঘুরে দেখব, চল ভিতরে যাই। রেজার কথা শুনে রাকিব আর না করতে পারল না। দুই বন্ধু বাড়ির ভিতরে প্রবেশ করল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তাদের চোখ পড়ল একটি পুরনো খেলনা সিন্দুকের উপরে। দেখ রাকিব, একটা পুরনো বাক্স, চল দেখি এর ভিতরে কি আছে। রেজা বক্সটা খুলতেই তার ভিতর থেকে একটা অদ্ভুত দেখতে পুতুল বেরিয়ে এলো। পুতুলটা চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের বড়, আর তার মুখে ছিল এক রহস্যময় হাসি। এই পুতুলটা দেখতে কেমন অদ্ভুত, আমার একদম ভালো লাগছে না। চল এটা রেখে আমরা চলে যাই। আরে ভিতর ডোরা, চুপ কর, এটা আমি বাড়ি নিয়ে যাব। সেই রাতে রেজা পুতুলটিকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ একটা খসখস শব্দে রেজার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখল টেবিলের উপরে রাখা পুতুলটা সেখানে নেই। আরে শালার, পুতুলটা গেল কোথায়? রেজা বিছানা থেকে নামতেই দেখল পুতুলটা ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি দেখে রেজার বুকের ভিতরটা ভয়ে কেঁপে উঠল। পরদিন সকালে রেজা রাকিবকে সব ঘটনা খুলে বলল। রাকিব তো ভীতু, ভয়ে সে কাঁপতে শুরু করলো। আমি আগেই বলেছিলাম ওই পুতুলটা ভালো না, ওটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত পুতুল। এখন কি করব আমরা? চল যেখান থেকেই এনেছি সেখানে গিয়ে রেখে আসি। দুই বন্ধু আবার সেই পুরনো বাড়িতে গেল পুতুলটাকে রেখে আসার জন্য। কিন্তু তারা বাড়ির ভিতরে ঢুকতেই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। হঠাৎ তারা শুনতে পেল এক বাচ্চার হাসির শব্দ। সেই হাসি শুনে তাদের দুজনের গা ছমছম করে উঠল। তারা দেখল সেই পুতুলটা তাদের সামনে দাঁড়িয়ে আছে আর তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। তোরা আমাকে ছেড়ে যেতে পারবি না, এখন থেকে তোরা আমার সাথেই থাকবি। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমরা তোমার কোনো ক্ষতি করিনি, আমাদেরকে যেতে দাও। অনেক দেরি হয়ে গেছে রে। পুতুলটা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। রেজা আর রাকিব ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এরপর কি হয়েছিল তা আর কেউ জানতে পারেনি। গ্রামের লোকেরা বলে সেই পুরনো বাড়িতে নাকি এখন দুটি বাচ্চার হাসির সাথে একটি পুতুলের হাসির শব্দ শোনা যায়। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।